এগুলো সলভ করবো আজকে আমরা ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরুতে আমরা একটু দেখি, প্রথম 1 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখি। আমি স্ক্রিন শেয়ার করেছি, সবাই দেখছেন কি একটু বলবেন প্লিজ। জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, এটি পরীক্ষা আসছিল, এটি প্রথম প্রশ্নটাই, অঙ্কটাই। এখানে বলা হয়েছে a simple ইউটিউব ম্যানোমিটার কন্টেইনিং মার্কারি। এখানে দেখানো হয়েছে একটা ইউ শেপের একটা ম্যানোমিটার আছে, যেটা কানেক্ট করা একটা পাইপের সাথে। খেরিং মানে হচ্ছে ফ্লো হওয়া, যেই পাইপের মধ্য দিয়ে ফ্লো হচ্ছে, কি ফ্লো হচ্ছে, অয়েল ফ্লো হচ্ছে, এবং সেই অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। তার মানে হচ্ছে এই যে পাইপ দিয়ে অয়েলটা ফ্লো করছে, সেই অয়েলের অ্যাকচুয়ালি প্রেশারটা বের করা হবে এখানে এই ম্যানোমিটার ইউজ করার মাধ্যমে। দ্য আদার এন্ড অফ দ্য ম্যানোমিটার, তো ম্যানোমিটারের দুইটা পাশ, এক পাশ কানেক্টেড টু দ্য পাইপ, আরেক পাশটা কি অবস্থায় আছে, ওপেন। সো এখানে বলা হয়েছে যে ইজ ওপেন টু অ্যাটমসফিয়ার, তো যেখানে ওপেন সেখানে কি কাজ করবে, অ্যাটমসফিয়ারিক প্রেশার কাজ করবে। ফাইন্ড দ্য ভ্যাকুয়াম প্রেশার, তার মানে এখানে বের করতে হবে ভ্যাকুয়াম প্রেশার, এবং ওরা বলে দিল যে আসলে এখানে নেগেটিভ প্রেশার থাকবে। নেগেটিভ প্রেশার যে কথা, ভ্যাকুয়াম প্রেশার কি সেম কথাই ইন দ্য পাইপ। তো পাইপের মধ্যে আমাদেরকে ভ্যাকুয়াম প্রেশারটা বের করতে হবে। ইফ দ্য ডিফারেন্স অফ মার্কারি লেভেল ইন দ্য টু লিম্বস এই 200 মিলিমিটার, এখানে বলে দিচ্ছে ওরা যে মার্কারির যে ডিফারেন্সটা, অর্থাৎ মার্কারি যে এখানে ইউজ করা হলো এই টিউবের মধ্যে, সেই মার্কারির দুইটা কি আছে, লেভেল আছে। দেখেন, এটা হচ্ছে টপ লেভেল, প্রথমে উপর টপ লেভেল, এবং এটা হচ্ছে বটম লেভেল। এক্স পয়েন্টে হচ্ছে বটম লেভেল, এটা টপ লেভেল। তো টপ লেভেল এবং বটম লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা বা হাইটটা, সেটা হচ্ছে 200 মিলিমিটার, কোয়েশ্চেনে গিভেন। তাহলে ইফ দ্য ডিফারেন্স অফ মার্কারি লেভেল, ডিফারেন্স মানে সেই পার্থক্যটা, সেই ডিস্টেন্সটাই, যেটা লেভেল মানে টপ এবং বটম লেভেলের মাঝখানে পার্থক্যটাই। টু লিম্বস, লিম্ব মানে কি বোঝাচ্ছে, লিম্ব মানে হচ্ছে কলামগুলা। এই টিউবের কলাম দুটা না, এই একটা কলাম, এই একটা কলাম, এই কলামগুলোকে বলছে ওরা লিম্ব। লিম্ব মানে বাহু, ডান বাহু, এটা কি বাম বাহু। 200 মিলিমিটার, তাহলে ওরা বললো 200 মিলিমিটার কি আমার এখানে পার্থক্য আছে টপ এবং বটম লেভেলের মধ্যে। অ্যান্ড দ্য হাইট অফ দ্য অয়েল ফ্রম দ্য মার্কারি, মার্কারি থেকে অয়েলের যে হাইটটা, এই যে অল্প হাইট উপরে, এটা কত, 150 মিলিমিটার। তাহলে বুঝতে পারলাম 5 পর্যন্ত এখানে যে উপরের হাইটটা লিকুইডের, অয়েলের 150, আর অয়েল থেকে মার্কারির যে ডিফারেন্সটা বা লেভেলটা, হাইটটা 200 মিলিমিটার। এই হচ্ছে অঙ্কটা। আমাদের বের করতে হবে হচ্ছে ভ্যাকুয়াম প্রেশার, অর্থাৎ আমাদেরকে আসলে পি এ পয়েন্টের প্রেশার বের করতে হবে। পি অফ এ পয়েন্টের প্রেশার বের করতে হবে। দেওয়া আছে কি, স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল 0.8। এখানে আরও মার্কারি আছে না, এই যে মার্কারি, তো মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি কত সেটাও আমরা জানি, যে মার্কারির স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 13.6, আমরা জানি আমরা। আচ্ছা, যাই হোক, কোশ্চেন আমাদের বলছে প্রেশার বের করো। তা আমরা যেটা শিখেছিলাম, একটাই ফর্মুলা শিখেছিলাম, যে ইকুয়েশন ডেভেলপ করা। এখান থেকে ইকুয়েশন ডেভেলপ করার মাধ্যমে আমরা কি করব, প্রেশারটা বের করে ফেলবো। খুবই সিম্পল, আমি সরাসরি লিখে মানে এই অঙ্কটা করে ফেলছি। আমরা লিখতে পারি ফ্রম ফিগার, মানে ফিগার থেকে সরাসরি আমরা ইকুয়েশন লিখবো। আমরা জানি শুরুতে কি করি, আমরা লেফট সাইড থেকে শুরু করি ইকুয়েশন ডেভেলপ করা। শুরুতেই 5 পয়েন্ট কি, এ পয়েন্ট লিখবো। আচ্ছা, এরপরে এ পয়েন্ট থেকে আমরা জানি যে এই যে লেভেলটা সব জায়গায় কি সেম প্রেশার, এই লেভেল সব জায়গায় কি সেম প্রেশার। তো এই লেভেল থেকে আমরা এখন কি করব, নিচের দিকে নামবো, যেহেতু আমরা জানি যে টিউব বেয়ে আগাতে হবে। তো নিচের দিকে নামলে বলেন তো, মনে আছে আপনাদের, নিচে নামলে প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস ছিল, নিচে নামলে প্লাস। আর যেহেতু এটা হাইট পাচ্ছি, টিউবের হাইট, তো হাইট থাকলে বা ডেপথ থাকলে সূত্র হচ্ছে রো জি এইচ। তো রোটা কিসের রো বলেন, এটাকে অয়েল নাকি মার্কারি বলেন, রেসপন্স করতে হবে। অয়েল, অয়েল, মার্কারি, লিখবো এটা অয়েল, অয়েল। আচ্ছা, এইচ, আচ্ছা এইচ এর মানটা কত বলেন এখানে, 150 মিলিমিটার। শুধুমাত্র অয়েলের যে হাইটটা সেটা হচ্ছে 150, এটা মিলিমিটার আছে। আচ্ছা ফাইন, চাইলে আপনি এটাকে মিটারে নিতে পারেন। যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই, কিসে কনভার্ট হবে, এটা মিটারে কনভার্ট হবে। আচ্ছা গেল, তাহলে আমরা এখন এ পর্যন্ত আছি, এখন আমরা আবার নিচে নামবো, কারণ আমাদের নতুন লিকুইড আসছে। আবার নামলে আবারও প্লাস রো, এখন হচ্ছে এটা মার্কারির রো, তারপরে জি, আর হাইট কতটুকু বলেন তাহলে আপনারা, হাইট কত, 200, হাইট হচ্ছে 200।
ওকে 200, তাহলে রো জি এইচ হাইট 200 মিলিমিটারে আছে, আবারও আমরা মিটারে নিলাম, ফাইন। আচ্ছা আমরা বলেন তো কি পর্যন্ত আসছি এখন, আমরা এক্স পর্যন্ত আসছি না? ওকে ফাইন। এবার দেখেন তো এক্স পর্যন্ত আসার পর আমরা কি নিচের দিকে নামবো আর নাকি নামবো না বলেন? প্রয়োজন নাই। প্রয়োজন আমরা আগের ক্লাস শিখেছিলাম যেখানে রেফারেন্স লাইন টানা হবে, এখানে অঙ্কে আমাদেরকে দিয়ে দিছে ওরা এটা এক্স এক্স লাইন, মানে এই লাইনের নিচে সকল পেশে সমান, ডানে বামে পেশে সমান, আসলে যতটুকু নামবেন ততটুকুই উঠবেন এদিক থেকে, তাহলে দুইটা বিয়োগ করে দিলে কাজ শেষ। তাহলে এখানে আসলে এই ঠিক এই পয়েন্টে যে প্রেশার, এই পয়েন্টে কি সেম প্রেশার, এই দুটো পয়েন্টে সেম লেভেলে সব জায়গায় সেম প্রেশার, এখানে যে প্রেশার এখানে কি সেম প্রেশার, কোনো পার্থক্য নাই। সুতরাং আমরা তাহলে কি করতে পারি, এ পয়েন্ট থেকে সরাসরি এই পয়েন্টে চলে আসতে পারি। তো এখানে আসার পরে বলুন তো এখানে কি এটা ফাঁপা না, খালি না, কিছু নাই, তো এটা খোলা না, তো খোলা হলে কি দেখবি বলেন, ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের ইকুয়েশন ডেভেলপ করা শেষ হয়ে গেছে, এটাই আমরা শিখেছিলাম। এখানে যদি কেউ না বুঝে থাকেন আমাকে প্রশ্ন করেন। হ্যাঁ বুঝেছি, কিন্তু ইকুয়েশনটা আরেকবার ওভারভিউ করলে মনে হচ্ছে আমার ভালো হতো, ইন্টারনেট কানেকশন প্রবলেম হচ্ছিল। আচ্ছা আমি আরেকবার রিভিউ করছি, দেখেন ম্যাথটা একটু যদি প্রথম কোশ্চেনটা একটু বুঝাই বুঝে দিতেন নাই? আমার একটু জোরে বলেন। ম্যাথটা একটু যদি আবার বুঝাই দিতেন ভালো হতো ভাইয়া। ভাইয়া কোশ্চেনটা একবার ধরেন। স্যার জি হ্যালো স্যার, বলেন। স্যার নিচে নামলে প্লাস কেন হবে এটা বুঝতে পারিনি। এটা গত ক্লাসে পড়ছেন? গত ক্লাস করেছেন না? এখন তার কোনো আওয়াজ করছেন না। দেখেন আমরা গত ক্লাসে বলেছিলাম যে তরলের যত গভীরে যাবেন তত প্রেশার বাড়বে, তাহলে নিচে নামলে কি প্রেশার বাড়ে বিদায় পজিটিভ, যত উপরের দিকে উঠবেন ডেপথ কমবে, মানে প্রেশারটা কি কমবে, মানে মাইনাস। ক্লিয়ার? তাহলে সাইনটা হচ্ছে নিচে নামলে পজিটিভ, উঠলে কি নেগেটিভ, ওই সাইনটা ব্যবহার করে আমরা ম্যাথগুলো করছি। আচ্ছা তো যাই হোক, তাহলে দেখেন আমরা প্রশ্নের পর একটু, এখানে বলা হয়েছে একটা সিম্পল ইউটিউব ম্যানোমিটার কানেক্টেড আছে পাইপের সাথে, আরেক পাশ খোলা ওপেন, আর এই পাইপ দিয়ে অয়েল ফ্লো করছে। ওকে, এখানে বলেছে যে মার্কারি যে লেভেলটা এখান থেকে এতটুকু যে হাইট সেটা 200 মিলিমিটার, আর মার্কারির উপরে যে অয়েল আছে, যে অয়েলটা এখানে ফ্লো করছিল পাইপ দিয়ে, তো অবশ্যই টিউব দিয়ে ঢুকে যাবে, এই এতটুকু হাইট 150 মিলিমিটার হাইট এখানে অয়েল আছে। তো মূলত আমাদের বের করতে হবে এই পাইপের মধ্যে যে তরলটা ফ্লো করছে সেই তরলের ভ্যাকুয়াম প্রেশার বের করতে হবে, মানে প্রেশারে বের করতে হবে। এখন সেই প্রেশারটা ভ্যাকুয়াম কেমনে হবে, যদি প্রেশারের মানটা মাইনাসে বের হয়, যদি মাইনাসে বের হয় তাহলে এটা ভ্যাকুয়াম প্রেশার, আর কিছুই না। আর যদি পজিটিভ বের হয় তাহলে পজিটিভ প্রেশার গেল, এটাই প্রশ্ন। এখন আমরা ইকুয়েশন ডেভেলপ করবো কোত্থেকে, অলওয়েজ বাম পাশ থেকে, 5-এর পয়েন্ট থেকে। তাহলে এ পয়েন্ট, শুরুতে এ পয়েন্ট পাচ্ছি, তো 5-এর প্রেশার, সো পি অফ এ, তাহলে পি অফ কি, পি অফ এ, পি অফ এ 5-এর প্রেশার। এরপরে আমরা যখন এই লেভেল থেকে নিচে নামছি পজিটিভ, তো নামলে সূত্র কি, রো জি এইচ। তো রো মানে কি, অয়েলের রো, যেহেতু আমরা এই যে হাইটটা কত, এটা কিসের হাইট, অয়েলের হাইট, 150 মিলিমিটার অয়েলের হাইট। তো এই এতটুকু হাইটের জন্য কি পরিমাণ প্রেশার আমরা শিখেছিলাম গত ক্লাস সূত্রটা, পি সমান রো জি এইচ। যদি এইচ এর মান দেওয়া থাকে তাহলে প্রেশার বের করার সূত্র হচ্ছে রো জি এইচ। এই লটাকে আমরা বলতাম হাইড্রোস্ট্যাটিক ল। তাহলে রো জি এইচ লাগবে, তো রো মানে হচ্ছে এখন কোন তরল, এটা অয়েল, তো অয়েলের রো, জি তো অলওয়েজ একই মান থাকবে, এইচ এর মান দেওয়া আছে 150 মিলিমিটারে, মিটারে নিয়ে গেলাম ভাগ করে। এবার আবারও আরেকটা হাইট পাচ্ছি, দেখেন যতটুকু পর্যন্ত একই তরল ততটুকু হাইট কনসিডার করা যাবে, 150 মিলিমিটার পর্যন্ত একই তরল বিদায় এখানে আমরা অয়েলকে কনসিডার করেছি। এরপর 200 মিলিমিটার নতুন লিকুইড মানে মার্কারি, তার জন্য আলাদা প্রেশার বের করতে হবে। শুধু রো জি এইচ, রোটা কিসের, মার্কারি, এখানে অবশ্যই আপনাকে স্পেসিফিক করে দিতে হবে রোটা কার, মার্কারির নাকি অয়েলের। ক্লিয়ার? আচ্ছা এবার গেল হাইট 200 মিলিমিটার, আবার ওইটাকে আমরা নিলাম কিসে, মিটারে। তাহলে এক্স পয়েন্ট এখানে এবং এখানে সেম প্রেশার, তাহলে এখানে যে কথা এখানে সেম কথাই, তাহলে এখানে গিয়ে শেষ করে ইকুয়াল টু কি, এখানে কিছু নাই আর, ইকুয়াল টু 0। এবার আসেন আমরা সব পি এ কে রেখে দিয়ে সবগুলোকে ডানে পাঠিয়ে দিই। তাহলে প্রথমে আমরা মাইনাস, স্যার একটা প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। স্যার আমরা জানি যে পি ইকুয়াল রো জি, তাই না, এইচ, রো জি এইচ, কিন্তু এটাও একটা সূত্র জানি, ওমেগা এস এইচ, পি ইকুয়াল একই কথাই, একই আমি কথাই যদি ওইটা দিয়ে অঙ্কটা করি স্যার সমস্যা হবে না তো? না, একই তো কথা, রোজি মানে কি ওমেগা জি এইচ, জি এটাই, তো সেম ওমেগা কথা, এস এইচ দিয়ে। সেম আচ্ছা কথা, আচ্ছা কোনো পার্থক্য নেই। ঠিক আছে।
ক্লিয়ার? তো স্যার তখন ক্যালকুলেশন হবে কিভাবে স্যার? বুঝে নাই? আচ্ছা ফজির পরিবর্তে যে ডব্লিউ এইচ যে আমি আপনাকে দিছেন, তো তাহলে তখন আগে ক্যালকুলেশনটা হবে কি? আপনাদেরকে প্রথম চ্যাপ্টারে শিখিয়েছিলাম, মনে আছে? যে ওই যে আপনার স্পেসিফিক ওয়েট ইকুয়াল টু রো জি শিখিয়েছি না আপনাদেরকে? বলেন এটা কোত্থেকে আসছে? এটা কি স্পেসিফিক ওয়েট না? স্পেসিফিক ওয়েট সমান কি ছিল বলেন? ওয়েট পার ইউনিট ভলিউম ছিল না? প্রতি একক আয়তনে কি পরিমাণ ওজন আছে। তাহলে ওয়েট সমান কি ছিল? এম জি না? জি ভাই, নিচে কি ছিল? ছিল এটা। ভি। তাহলে এম বাই ভি সমান কি? রো না? আর এদিকে জি না? তো অ্যাকচুয়ালি একই Rho। কথাই। রো যে কথা, মনে পড়ছে। হ্যাঁ স্পেসিফিক ওয়েট যে কথা, রো জি কি একই কথাই। তা আপনি পি সমান রো জি এইচ লেখা যে কথা, পি সমান এটা লেখা কি সেম কথাই। ওকে, এখন মনে করেন আপনাকে কোশ্চেনে যদি আপনাকে হয়তো রোটা দিবে, সবসময় রো দিবে, ঠিক আছে? তো আপনি সরাসরি রোর মানটা বসিয়ে দিতে পারেন, অথবা আপনি আগে চাইলে ওমেগার মানটা আগে স্পেশালি আপনি বের করতে পারেন, বের করে দেন আপনি এবারে আপনি এর সাথে গুণ করে দেন, আপনার ইচ্ছে যেভাবে করেন না কেন। ওমেগা দরকার হলে আপনার রো লাগবে, রো এর মান জানা না থাকলে স্যার, আপনি আপনার ওমেগা তো পাবেন। easy। ক্লিয়ার? একই কথাই যেভাবে করেন। স্যার টেন ইনভার্স থ্রিটা কিভাবে আসছে? কোনটা? tan ইনভার্স 3 কিভাবে আসছে? আচ্ছা দেখেন, এখানে দেওয়া ছিল 200 মিলিমিটার, তা আমরা যদি মিটার নিতে চাই বলেন তো কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে না? আমরা জানি 1 মিটার সমান কত? 1000 মিলিমিটার। যদি আমরা মিলিমিটারকে 1000 দিয়ে ভাগ করি যে কিসে আসবে? মিটারে আসবে। আচ্ছা বলেন তো 200 ইন্টু 1/1000 সেম কথা না? ওর পার্থক্য আছে? একই কথা না? আচ্ছা বলেন তো আমাকে, এটাকে যদি আমরা এখন ইনভার্সে লিখতে পারি কিনা? এভাবে লেখা যায় কিনা বলেন? তা একই তো জি। কথা, ভাগ করা মানেই এটা সেম কথা, কোনো পার্থক্য নেই। কেমন? আচ্ছা চলো, তাহলে এই হচ্ছে আমাদের এই পর্যন্ত আমরা আসলাম। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা হচ্ছে প্রেশার বের করতে হবে। সো পি অফ এ কে রেখে দিলাম, আর সব কিছুকে ডানে পাঠিয়ে দিই। তাহলে মাইনাস রো অফ অয়েল, তারপরে জি অ্যান্ড দেন 150 ইন্টু 10 ইনভার্স কিউ, আবারও মাইনাস 200 ইন্টু 10 ইনভার্স কিউ গেল, সবগুলোই আসলো। আচ্ছা আরও বাকি আছে তো, রো জি, রো এইচ জি জি 200 ইন্টু 10 ইনভার্স কিউ। এখন মানগুলো বসান। রো অফ অয়েল, বলেন তো যে কোনো তরলের ডেনসিটির সূত্র কি আমাকে বলেন? ওই তরলের স্পেসিফিক গ্র্যাভিটি টু 1000 না? গুণন 1000। তাহলে স্পেসিফিক গ্র্যাভিটি সমান কি দেওয়া আছে বলেন? 0.8 না? ক্লিয়ার? আচ্ছা তাহলে মানটা বসে দেন, 0.8 ইন্টু 1000। জি এর মান কত? 9.81। 150 মানটা সেম ভাবে বসে যাবে, মাইনাস রো এর জি। আবার বলেন তো যে কোনো তরলের ডেন্সিটি মানে কি? ওই তরলের স্পেসিফিক গ্র্যাভিটি ইন্টু 1000 না? ইন্টু তারপর এখানে হচ্ছে গিয়ে 9.81 200 ইন্টু 10 ইনভার্স কিউব। আচ্ছা সবগুলো মানকে এখন যদি আপনি যোগ করেন এটা মাইনাসে বের হবে না? সবাই কি বুঝেছেন? জি মাইনাসে বের হবে, জি। মাইনাস যাই হবে জি ভাই ক্লিয়ার। এটাকে আমরা কি লিখবো? নিউটন পার মিটার স্কয়ার। ইউনিট লিখবো প্রেসারের নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, একই কথাই, সেম কথাই। ওকে আচ্ছা, এই যে মাইনাস বের হলো, এই মাইনাস বের হওয়া মানে কি বলেন তো? এটা কি প্রেসার? ভ্যাকুয়াম প্রেসার। ভ্যাকুয়াম প্রেসার। কম প্রেসার বা নেগেটিভ প্রেসার। ওরা ভ্যাকুয়াম প্রেসার বের করতে বলছে, বা আমাকে যদি ভ্যাকুয়াম প্রেসার বের করতে না বলতো তাহলে কোনো সমস্যা আছে? শুধু প্রেসার বের করতে বলছে, তা আমরা যদি মাইনাস পাই না। এটা আমার আনসার। ক্লিয়ার? মানে এটা মানে কি? ভ্যাকুয়াম প্রেসার। চাইলে আপনি পাশে লিখতে পারেন যে ভ্যাকুয়াম, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। ভাইয়া 9.81টা কিভাবে হলো? বন্ধ করুন আছে। স্পেসিফিক 9.81 টা গ্র্যাভিটি কিভাবে? এটা জি এর মান, অবিকর্ষ অভিকর্ষ ত্বরণের মান, কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে 9.81 সব সময়। আচ্ছা এবার আসেন পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটা পরীক্ষা আসছে অক্টোবর 19-এ পরীক্ষা আসছে, বোর্ড কোয়েশ্চেন। দেখেন আমরা যে শিখেছি, ভাই, যা এই- শিখেছি সব সময় এটা একই ভাবে ইউজ করা হবে। জি বলেন। ভাই এই জি এর ঘনত্বের সাথে 1000 গুণ হইলো কেন? প্রথম ক্লাস করেন নাই? এই যে আপনাদের এই যে আবার সে পড়াগুলো আবার রিপিট করতে হচ্ছে, প্রথম ক্লাসগুলো করেননি?
ক্লাসগুলো ভাই, করলে তো কিন্তু- মনে থাকে কথা, আমরা শিখেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা জানি পানির আদর্শ ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব, ঠিক না? এটা পানির আদর্শ ঘনত্ব, ঠিক আছে? তো পানির আদর্শ ঘনত্বের সাথে যদি আমরা কি করি, অন্য যে কোনো তরলের স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করে দিই, তো সেটা ওই তরলের ডেনসিটি হয়ে যাবে। এখন আমি যদি এখানে অয়েলের স্পেসিফিক গুণ যদি অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি নিই, তো এটা হয়ে যাবে অয়েলের ডেনসিটি। যদি এখানে আমি মার্কারি নিই, মার্কারি ডেনসিটি। অর্থাৎ এটা যেহেতু আদর্শ মান, এই মানের সাথে যে কোনো তরলের স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করলে ওই তরলের ডেনসিটি পাওয়া যাবে। এটা আমরা শিখেছিলাম প্রথম ক্লাসেই, এই সূত্রটা কিভাবে আসে আমরা ডিরাইভ করেছিলাম। সুতরাং যে কোনো তরলের ঘনত্ব বের করতে চাইলে ওই তরলের স্পেসিফিক গ্র্যাভিটি জানতে হবে, দেন শুধু 1000 দিয়ে গুণ করলে হবে। আর আমরা পানির সাথে সকল তরলে কি করি, কম্পেয়ার করি। স্পেসিফিক গ্র্যাভিটি মানে কি, পানির সাথে সকল তরলের কম্পেয়ার, যে পানি ভারী নাকি অন্য তরল ভারী, এগুলো নিয়ে অনেক কথা হয়েছে প্রথম ভাইয়া ক্লাসে। পানির স্পেসিফিক গ্র্যাভিটি কি 9.81? না, আমি সেটাকে বলেছি, পানির স্পেসিফিক গ্র্যাভিটি তো 9.81, তো এটা তো স্পেসিফিক, এটা হচ্ছে আপনার অভিকর্ষ ত্বরণ, জি এর মান, অভিকর্ষ ত্বরণটা ওয়েট জি এর মান তো 9.81 অলওয়েজ, এটা হচ্ছে এসআই ইউনিটে 9.81 সব সময় থাকবে। এটা জি এর মান, এটা আলাদা। তারপরে এখানে ভুল করতেছেন হয়তো, রো রো জি এইচ, রো আলাদা সাবজেক্ট, জি আলাদা সাবজেক্ট। রো সমান হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু 1000, জি এর মান হচ্ছে 9.81, আর এইচ তো আরেকটা হাইট থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে আসি আমরা এখন দেখি আরেকটা ম্যাথ, সেটা কোশ্চেনে পড়ি আমরা, পরীক্ষা আসছিল। এখানে বলা হয়েছে সার্টেন ফ্লুইড অফ স্পেসিফিক গ্র্যাভিটি, নির্দিষ্ট একটা ফ্লুইড এখানে যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, ফ্লোয়িং আপওয়ার্ড, তার মানে হচ্ছে তরলটা কি উপরের দিকে মুভ করতেছে, ফ্লো করতেছে থ্রো আ ভার্টিক্যাল পাইপ। এই যে একটা ভার্টিক্যাল পাইপ আছে, এই ভার্টিক্যাল পাইপ দিয়ে তরলটা নিচ থেকে উপরের দিকে মুভ করছে বা ফ্লো করছে। A and B are 2 points on the pipe. এই যে পাইপের মধ্যে A এবং B দুইটা পয়েন্ট, পাইপে দুইটা পয়েন্ট, ওরা চিত্র আমাদেরকে ম্যাক্সিমাম টাইম দিবে ওরা। B being, দেখেন B being 0.3 মিটার হায়ার দেন A, মানে বিটা হচ্ছে A পয়েন্ট থেকে 0.3 মিটার উপরে। এই যে B পয়েন্টটা হচ্ছে A পয়েন্ট থেকে 0.3 মিটার উপরে। A ইউটিউব মার্কারি ম্যানোমিটার, এখানে আমরা একটা ইউটিউব, দেখেন এটা কিন্তু ইউ শেপের একটি মার্কারি ম্যানোমিটার ইজ কানেক্টেড অ্যাট পয়েন্টস এ অ্যান্ড বি। এই যে টিউবটা এ পয়েন্ট এবং বি পয়েন্টে কানেক্ট করা আছে, ইফ দ্য ডিফারেন্স ইন প্রেশার বিটুইন এ অ্যান্ড বি ইজ 5 কিলোপ্যাসকেল, ওরা বললো যদি এ এবং বি পয়েন্টের মধ্যে প্রেশার ডিফারেন্সটা কত হয়, 5 কিলোপ্যাসকেল হয়। সুতরাং দেখেন এখানে মান দেওয়া আছে যে প্রেশার ডিফারেন্স এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে, এই দুইটা পয়েন্টের মধ্যে প্রেশার ডিফারেন্সটা হচ্ছে 5 কিলোপ্যাসকেল, প্যাসকেলে নেওয়া হয়েছে 1000 গুণ দিয়ে। তো ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য হাইটস অফ দ্য মার্কারি কলাম। এখানে মার্কারি কলাম কোথায় আছে, এই যে মার্কারি কলামটা, অর্থাৎ এটাই কি আমার মার্কারি কলাম না, এই যে এতটুকু হাইট এই কলামটা, এই যে কলাম, এই কলামের মানটা বের করতে হবে, মানে এই ডিফারেন্স, এই যে মার্কারির যে হাইটটা, ডিস্টেন্সটা, কালো অংশের এই মানটা বের করতে হবে। ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য হাইটস অফ দ্য মার্কারি কলাম, অর্থাৎ ওই যে আমরা বারবার বলি টপ লেভেল এবং বটম লেভেলের মধ্যে ডিফারেন্সটা, এই যে এ পয়েন্ট এবং এ পয়েন্ট দুইটা লেভেলের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে গিয়ে ডিফারেন্স ইন দ্য হাইটস অফ দ্য মার্কারি। ক্লিয়ার? আচ্ছা, গেল এটা। তাহলে এইচ এর মানে এইচ এর মানটা বের করতে হবে এখানে মূলত। ক্লিয়ার? ভাই চিত্র কি দেবে ওরা? হ্যাঁ, চিত্র দিয়ে দেবে, মানে এই ধরনের ফিগারগুলো আপনাকে অল টাইম দিবে। আচ্ছা, এই ফিগারটা দেওয়া তো আছে, ভাইয়া এইটার ভিতরে কিসের ফ্লুইড এটা বুঝবো? এটা কি ফ্লুইড বোঝা দরকার নাই, ওরা আমাদেরকে স্পেসিফিক গ্র্যাভিটি দিছে। আমার স্পেসিফিক গ্র্যাভিটি দরকার, আমার কোন ধরনের ফ্লুইড, যাই হোক সেটা ডাজন্ট ম্যাটার। ওরা বলছে সার্টেন ফ্লুইড, যে কোনো ফ্লুইড, নির্দিষ্ট একটা ফ্লুইড যার স্পেসিফিক গ্র্যাভিটি 0.8। আমার কখনো বলতে হবে না রো সমান স্পেসিফিক গ্র্যাভিটি ইনটু 1000, তা আমার দরকার স্পেসিফিক গ্র্যাভিটি। এখন এই রোটা যারই হোক, ডাজন্ট ম্যাটার। ক্লিয়ার? ওকে, এবার আসেন ফাইন্ড দ্য ডিফারেন্স ইন দ্য হাইটস অফ দ্য মার্কারি কলাম, মানে এইচ এর মানটা বের করতে হবে ইন দ্য ম্যানোমিটার। শুধু কোয়েশ্চেন হচ্ছে এইচ ইকুয়াল টু হোয়াট, এই এইচ এর মানটা বের করতে হবে। তাহলে কি কি আছে দেখি, হাইট অফ মার্কারি কলাম এইচ, ওকে ফাইন, এটা মান বের করতে হবে। প্রেশার এট পয়েন্ট এ, মানে এ পয়েন্টে প্রেশারকে আমরা নাম দিয়েছি পি এ, মানে এ পয়েন্টের মধ্যে যে প্রেশার নাম হচ্ছে পি এ। প্রেশার বি পয়েন্ট বি, মানে বি পয়েন্টে যে প্রেশার তার নাম পিবি।
আচ্ছা, এবার বলছে যে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে প্রেশার ডিফারেন্সটা দেওয়া আছে। সো এটা কত? 5 কিলো প্যাসকেল। প্যাসকেলে নিয়ে গেলাম 1000 গুণ করে। এই ভ্যালুগুলো দেওয়া আছে। কোশ্চেন চেয়েছে এইচ বের করো। দেখেন আমরা প্রত্যেকটা ম্যাথ একই নিয়মে করব। বইতে বিভিন্নভাবে আছে, কিন্তু আমার কথা হচ্ছে আমি একটা নিয়ম শিখবো, একটা নিয়ম দিয়ে প্রত্যেকটা ম্যাথ করবো, তাহলে আমার জন্য ম্যাথ করা সহজ হবে। আমরা যেভাবে শিখেছি যে ইকুয়েশন ডেভেলপ করা ফ্রম ফিগার বাই ম্যানোমেট্রিক ইকুয়েশন গেট, আমরা সবসময় আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করতে পারি। যেমন এখানে এই পয়েন্ট থেকে শুরু করছে, আমি চাইলে বি পয়েন্ট থেকে শুরু করতে পারতাম। যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে আবার শেষ পয়েন্ট পর্যন্ত যেতে হবে। সাপোজ এখানে আমরা শুরু করলাম এ পয়েন্ট থেকে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে। তাহলে এ পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু করব সেই পয়েন্টের পাশে লিখতে হবে সো এ পয়েন্ট, সো পি অফ এ। দেখেন সবাই একটু এখন ইকুয়েশন দেখেন, এ পয়েন্ট সো পি অফ এ। ওকে ফাইন। তাহলে এই লেভেলে বলেন তো, এই লেভেলে সবগুলো কি এ পয়েন্ট না? সবগুলো কি এ পয়েন্টে প্রেশার না? সেম প্রেশার না? কোনো পার্থক্য আছে বলেন তো দেখি? আমরা জানি না যে ডানে বামে প্রেশার ভেরি করে না, একই লেভেলে সব জায়গায় একই প্রেশার। তাহলে এখন টিউব পেয়ে উপরের দিকে উঠবো। তাহলে এদিকে যখন উপরের দিকে উঠি, উপরের দিকে উঠলে বলেন প্লাস নাকি মাইনাস? তো এখানে কি আছে? মাইনাস না? এই যে মাইনাস, মাইনাস। আচ্ছা আচ্ছা, বলেন তো এদিকে উঠার সময় আমরা কতটুকু উঠবো, কি পরিমাণ উঠবো? বি পর্যন্ত 0.3 প্লাস জেড। হ্যাঁ, এখানে জেড বলতে এটাকে আসলে, এটাই আসলে জেড আর কি, মানে এখানে এস দিছে, এটা আসলে জেড বা এইচ, এখানে সরি জেড দিছে, সরি ঠিক আছে, জেড এখানে আছে তো। আচ্ছা, প্রথমে ওরা এ পর্যন্ত উঠছে, চাইলে আমরা কিন্তু এ পর্যন্ত উঠতে পারতাম, এটা আমার ইচ্ছা। কারণ একই তরল কি একই না বলেন তো? এখান থেকে এ পর্যন্ত তরল কি সেম না বলেন তো? সেম। তো সেম তরল হলে আমরা কি লিখতে পারতাম না যে 0.3 প্লাস জেড প্লাস এইচ এই পর্যন্ত উঠতে পারবো? কোনো সমস্যা আছে উঠলে বলেন? কারণ অপোজিটে তো আমার মার্কারি আছে না। থাক না, ওটা ডাজন্ট ম্যাটার। কিন্তু আমি তো শুধুমাত্র এখন এই টিউবের মধ্যে আছি, এই টিউবের মধ্যে তো আর মার্কারি নাই, তাই না? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা যে টিউবে থাকবো সে টিউবে কি আছে দেখতে হবে। এখন বা ডান পাশের টিউবে কিন্তু এই এক্স পর্যন্ত একই তরল, তাহলে একই হাইট কতটুকু? 0.3 প্লাস জেড প্লাস এইচ। তাহলে এইচ কি কেন ধরা হয়েছে আলাদা? সুবিধার জন্য, যেহেতু আমাকে এইচ বের করতে বলা হয়েছে, তো এইচটাকে আলাদা রাখা হয়েছে। অর্থাৎ আমরা যদি 0.3 প্লাস জেডকে আলাদা ধরি, আবার এইচকে আলাদা ধরি, তো কথা ঘুরি ফিরে একই, কোনো সমস্যাই নেই। আচ্ছা, এই কারণে এইচকে আলাদা কেন রাখা হয়েছে? এইচ এর মানটা বের করতে হবে বিদায়। তাহলে আমরা কি পর্যন্ত উঠবো? আমরা প্রথমে এ পর্যন্ত উঠি। তাহলে এ পর্যন্ত উঠলে টোটাল হাইটটা কত বলেন? 0.3 প্লাস জেড না? আচ্ছা, তাহলে হাইট দেখেন, এই যে 0.3 প্লাস জেড, এটা কিসের মান? টোটাল এইচ এর মান। এবার আছে জি, রো, সূত্র সেম না বলেন? রো জি এইচ। তো রো এর জায়গায় এটা কিসের রো বলেন? কিসের রো? এখানে যে লিকুইডটা কিসের রো? এটা কিসের লিকুইড? এই লিকুইডের নাম দিছে ওরা লিকুইডের নাম দেয় নাই, নাম দেয়। আমরা এখানে কি দিয়েছি? পি দিয়েছে না? পি মানে কি? পি মানে 5 এর মধ্যে যে লিকুইডটা ছিল। ক্লিয়ার? তাহলে রো মানে এখানে যেহেতু এই যে 5 এর লিকুইডটা এই টিউব দিয়ে ঢুকে যাবে না, এই সাদা অংশ মানে কি? এখানে যে তরল, এই তরলটা একেবারে এই পর্যন্ত চলে আসছে, এই এক্স পর্যন্ত চলে আসছে। তাহলে এখানে অবশ্যই আছে 5 এর তরল, এজন্য রো পি মানে 5 এর তরলটা। জি এইচ, এইচ মানে কত? 0.3 প্লাস জেড পর্যন্ত উঠলাম। সবাইকে এই পর্যন্ত বুঝছেন বলেন? এই পর্যন্ত এটা আবার একটু আবার রিপিট করতে হবে? জি। দেখেন, ইকুয়েশন ডেভেলপ করা মানে কি? আমরা যে কোনো একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করব, টিউবটা বেয়ে সাপের মতো শেষ পয়েন্ট পর্যন্ত যাব। আমরা শুরু করেছি এ পয়েন্ট থেকে, তাহলে এ পয়েন্ট থেকে এভাবে করে আমরা এভাবে সাপের মতো করে শেষ পয়েন্ট পর্যন্ত চলে যাব। ক্লিয়ার? এটা হচ্ছে অলওয়েজ প্রত্যেকটা ম্যাথে এই কাজটা করব। এখন এ পর্যন্ত তো আসলে সব জায়গায় সেম হাইট, তাহলে এ পয়েন্ট নেওয়া মানে এই পয়েন্ট নেওয়া সেম কথা, কোনো পার্থক্য নাই। এরপর উপরের দিকে উঠলে আমরা জানি এটা মাইনাস। কতটুকু উঠবো? 0.3 প্লাস জেড পর্যন্ত উঠবো। সূত্র কি? রো জি এইচ, এইচ মানে হাইট কতটুকু? 0.3 প্লাস জেড, আর জি এর মান জি থাকবে, আর রো এর মান হচ্ছে রো পি মানে 5 এর লিকুইড। গেল? তাহলে এখন আমরা এইচ পর্যন্ত কেন উঠলাম না? কারণ এইচ পর্যন্ত উঠতে পারতাম, যেহেতু এইচ এর মানটা বের করতে বলছে, তো
তো ক্যালকুলেশনের সুবিধার্থে এইচটাকে আলাদা রাখা হয়েছে, তো ঘুরবিরে এক কথাই তো। আচ্ছা এবার আসেন, এই পর্যন্ত উঠছি না, এখন আমরা আবার উঠবো কি পর্যন্ত উঠবো? এইচ পর্যন্ত উঠবো। তাহলে এবার হাইট কত বলেন? এই যে এইচ পর্যন্ত। ক্লিয়ার? একই তরল না, সেটা একই তরল, রো পি। যদি আমরা এভাবে করতাম, সাপোজ আমরা এইভাবে বের করতাম, একসাথে বের করতাম, রো জি টোটাল হাইট হচ্ছে এখানে আমার কত 0.3 প্লাস জেড প্লাস এইচ, এটা যে কথা, রো জি 0.3 প্লাস জেড প্লাস রো জি এইচ, বলেন তো কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? একই কথা। পার্থক্য নাই। একই কথা, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে এইচটাকে রাখলাম আলাদা মানটা বের করার জন্য। ক্লিয়ার? এবার আসেন, আমরা সবগুলো একসাথে রেখে আমরা ক্যালকুলেটরে প্রেস করলেই তো করেন যেভাবে ভাল লাগে করেন। যেহেতু এখানে এভাবে সলিউশন করা আছে, আমি এভাবেই করাই। এখন আপনার যেমনে ভালো লাগে তেমনি করবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আসেন, আচ্ছা ভাই একটু কোশ্চেন, হ্যাঁ করেন। কোশ্চেনটা হচ্ছে এই পরীক্ষাতে তো আপনার এরকম চিত্র দেয়া থাকবে, তো আমরা যখন এটার অ্যানসার দিব তখন কি চিত্র আঁকা লাগবে না শুধু অ্যানসার দিয়ে দিলেই হবে? চিত্র আঁকা লাগবে না, আঁকলে ভালো, হ্যাঁ ফিগার ড্র করলে ভালো, এতে স্যারের নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি বাড়ে। বাট ফিগার তো লিখতে আমি যদি ভালো করে যদি সাজায় যদি ফুল ম্যাটটা দেই, চিত্র না দিলাম, তাহলে আমাকে ফুল মার্ক দিবে না? না, ফুল মার্ক দিবে। এখন একটা ব্যাপার কি, এক এক টিচারের মেন্টালিটি এক এক রকম, বুঝতে পারছেন? নর্মালি চিত্র ছাড়াই নাম্বার দেওয়া উচিত এই ম্যাথগুলোতে, কিন্তু অনেক টিচার আছেন যিনি ড্রয়িং দেখতে চান, উনি চিন্তা করেন যে ইঞ্জিনিয়ারদের ল্যাঙ্গুয়েজ ড্রয়িং, সো সে ড্র করেনি কেন, হ্যাঁ, তো এটা অনেকেই আবার পছন্দ করে না। তো এসব ডিপেন্ড করে মেন্টালিটি অফ টিচার। সুতরাং আপনি যদি পারেন ড্র করবেন, যদি আপনার হাতে সময় থাকে, আর যদি মনে হয় সময় নষ্ট হবে, ড্র না করলে সমস্যা নাই। ক্লিয়ার? হয়তো আপনি 1 নাম্বার কাটতে পারে সর্বোচ্চ, যদি কারো মাথায় থাকে যে না ও ড্র কেন করেনি। তো শ্রেয় হচ্ছে ড্র করা, পেন্সিল দিয়ে ড্র করতে। স্যার প্রশ্নে দিয়ে দেবে না চিত্রগুলা? হ্যাঁ প্রশ্নে চিত্রগুলা দিয়ে দিবে না? হ্যাঁ, প্রশ্নে চিত্র 90% টাইম দেয়, মানে যেগুলো একেবারে সহজ অঙ্ক সেখানে চিত্র হয়তো নাও দিতে পারে, কিন্তু এই টাইপের যে ম্যাথগুলো আছে যেগুলো চিত্র ছাড়া বোঝা টাফ, সেগুলো অবশ্যই চিত্র দেওয়া থাকে। আচ্ছা তাহলে আমরা দেখেন, আমরা অঙ্ক শেষ করি, অঙ্কের মাঝখানে যদি আমরা অন্য কথা বলি অঙ্কতে সরে যাব। দেখেন আমরা x লাইন পর্যন্ত আছি। আচ্ছা আমাকে বলেন, দেখি বলবেন এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্টের মধ্যে প্রেসারের কোনো পার্থক্য আছে? না। তাহলে আমরা যদি এখন এই লাইনে চলে আসি, কোনো সমস্যা আছে লাভ দিয়ে? এখানে কোনো সমস্যা আছে চলে আসলে? কোনো সমস্যা না। নেই, ওকে ফাইন। এখন আমরা নিচের দিকে নামবো। বলেন তো এখন নামলে আমরা কি পর্যন্ত নামবো, কতটুকু নামতে পারবো? জেড পর্যন্ত, কারণ না জেড পর্যন্ত নামতে পারবো না, হবে না, কারণ একই তরলটা একই তরল, কতটুকু হাইট আছে বলেন? এইচ পর্যন্ত, এই পর্যন্ত হাইট না, এইচ পর্যন্ত না, এরপরে নামলে তো অন্য তরল, মানে একই তরল থাকতে হবে হাইটের, তাহলে এইচ পর্যন্ত নামতে পারবো। নামলে কি প্লাস নাকি মাইনাস বলেন? এই যে প্লাস। আচ্ছা সূত্র কি? রো জি এইচ। তাহলে এখন রো কিসের রো? এটা মার্কারির রো এম। আর হাইট কতটুকু? এইচ হাইট গেল। এবার আসেন এতটুকু আসলাম, এবার আবার নামতে হবে। এবার আমরা কি নামবো? কি পর্যন্ত? জেড পর্যন্ত নামবো, যেহেতু এখন নতুন তরল আসছে। তো রো জি জেড, হাইট কত? জেড। কিসের রো বলেন এখন? এটা 5 না, সাদা অংশ, আবারও কি 5 এর তল ঢুকবে দিক দিয়ে, তো 5 পি দিয়ে বোঝাচ্ছে। আচ্ছা এখানে শেষ পর্যন্ত আসার পর, মানে এই লেভেলে আসার পরে, এই ফাইনালি আমরা পর্যন্ত কাকে পেয়েছি? আমরা বি পয়েন্ট। তো যাকে পাবেন শেষ পর্যায়ে এসে তার নামটা লিখবেন পিবি। তা আগে যেখানে ওপেন ছিল সেখানে 0, বাট এখানে এসে আপনি বি পয়েন্টকে পেয়েছেন, দ্যাট মিন্স পিবি। এখন আমাকে কে বলতে পারবেন এই ম্যানোমিটার নামটা কি? কে বলতে পারবেন? ডিফারেনশিয়াল ম্যানোমিটার। রাইট, ডিফারেনশিয়াল ম্যানোমিটার। যে ম্যানোমিটারটা 5 এর দুইটা অংশে অথবা দুইটা 5 এ, মানে যেই ম্যানোমিটারের দুইটা পাশে কানেক্টেড থাকবে, ওপেন থাকবে না, সেই পাইপটার নাম হচ্ছে, সেই ম্যানোমিটারের নাম হচ্ছে ডিফারেনশিয়াল ম্যানোমিটার। তাহলে আমরা ইকুয়েশন ডেভেলপ করে ফেললাম এভাবে সুন্দর করে। এখন আমাদের বলেন তো কার মান বের করতে হবে? শুধু কি এইচ না? এইচ। আচ্ছা জেড এর মান কি আমরা জানি? না, জেড এর মান জানি না। তাহলে আসেন আমরা কাজ করি, একবার রো জি এর সাথে 0.3 গুণ করলাম, আরেকবার রো জি এর সাথে জেড গুণ করলাম, আলাদা করে ফেললাম। আচ্ছা
আর সবকিছু একইভাবে থাকলো। দেখেন তো রো জি জেড ভাই একটা কোশ্চেন ছিল ভাই, করেন কোশ্চেন। মানে এই যে ইগুলো পড়ে যে পেশাগুলো আমরা ক্যালকুলেট করলাম, তারপর সমান সমান এই মানে বি পয়েন্টের পেশা সমান হলো কিভাবে? কয়েকটা আছে না, ক্লাস আছে না, মিস করছি আর কি, কাইন্ডলি তো ওইগুলা কি মানে পাওয়া যাবে না ক্লাসগুলো? আচ্ছা ওটা আমাকে নক দিন পরে। খেয়াল করেন আচ্ছা। সাউন্ডটা আমরা একটু বন্ধ রাখবো যারা অন্য কথা বলছেন। আচ্ছা খেয়াল করি আমরা এখানে একদম বলেছেন কেন আমি পিবি ধরলাম কেন জিরো ধরলাম না। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে এখানে যে তলগুলো আছে এই তলগুলোর মধ্যে কিন্তু কোনো মুভমেন্ট থাকবে না। মানে একটা সময় কি এটা ইকুইলিব্রিয়াম, মানে ইকুইলিব্রিয়াম পজিশনে চলে আসবে। ইকুইলিব্রিয়াম মানে কি, মানে হচ্ছে সাম্যাবস্থা, কোনো ধরনের মুভমেন্ট থাকবে না। তো এখন যদি এমন হয় মনে করেন এখানে যত প্রেশার আছে হ্যাঁ ইকুয়াল টু এখানে সেম প্রেশার ইকুয়াল, তার মানে কি বলেন, আমি যখন পিবিকে এই পাশে নিয়ে আসবো মাইনাস করে দিব তখন ইকুয়াল টু কি জিরো হয়ে যাবে না? ভাই কিন্তু আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ যে ওই যে লিকুইড যখন ছিল, যে পাইপটার লিকুইড ওখান থেকে যখন আমরা এক্স পয়েন্টে আসলাম তার থেকে তো তাহলে নিচে নামতে, তাহলে ওখান থেকে তো প্লাস হওয়ার কথা ছিল। তাহলে যদি বি প্লাস হয় তাহলে ওই ইকুয়েশনের সমান্তরাল উপাশিকার সাথে মাইনাস হওয়ার কথা ছিল আর কি। কোন জায়গায় আবার বলেন তো কোশ্চেনটা বুঝি নাই। বি পয়েন্টের যখন এই যে আমি এ পয়েন্ট থেকে একটা তরল ছিল এইচ পর্যন্ত উঠলাম তখন তো আরেকটা তরল চলে আসছে, আসুক হ্যাঁ জি জেড পর্যন্ত আসলো। এবার পরে পাইবে যদি যাই তাহলে জেড পর্যন্ত কি ওই তরলই থাকতেছে, জেড এর পরে বি পয়েন্টে তখন আবার আরেকটা তরল আসতেছে, তাহলে ওই পয়েন্ট থেকে আমি এ পয়েন্ট আগে বলি এই অংশটা পরে পাইপটা কথা বলছি ভাই, পরে মানে এই টিউবটা জি জি হ্যাঁ ওই জেড পয়েন্ট থেকে যখন আমি নিচে নামতেছি আবারো প্লাস, ওই হ্যাঁ তখন এখান থেকে নিচে নামলে প্লাস হচ্ছে। তারপর এবার যদি বি তাহলে ওইটা যদি আমি বি পয়েন্ট ধরি তাহলে ইকুয়েশনের ওই পারে গেলে তো সেটা মাইনাস হওয়ার কথা না, তাহলে পিবি মাইনাস হওয়ার কথা ছিল না? না পিবি কেন মাইনাস হবে? আমরা তো এটা মাইনাস হবে কখন, যখন আমি ইকুয়ালের পরে না লিখে প্রথমে লিখে ফেলি। যদি আমি এভাবে লিখতাম যে রো জি জেড মাইনাস পিবি, মানে এরপর যদি সরাসরি লিখতাম পিবিটা তখন মাইনাস ইকুয়াল টু জিরো। ফাইনালি আমরা জানি এখানে যত প্রেশার সবগুলো প্রেশার যোগ বিয়োগ করার পরে আর কোনো প্রেশার নাই, ইকুয়াল টু জিরো, মানে ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায়। কোনো আর টিউবের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট থাকবে না। যদি টিউবের মধ্যে মুভমেন্ট থাকে তাহলে তো আমরা এই হাইটগুলো পাবো না, তাই না? আচ্ছা একটা সময় গিয়ে ব্যালেন্স হবে না, তাহলে ইকুয়াল টু জিরো মানে কি মাইনাস পিবি না? তো আপনি যেটা বলছেন মানে আমি এক লাইন কম করলাম আর কি, এই মাইনাস পিবি যখন আমি ডান পাশে নিলাম এটা কি প্লাস পিবি হবে না? মানে আপনার কথা অনুযায়ী সেটা মাইনাস পিবি হওয়ার কথা, তো ডানে নিলে কি হয়, এটা পিবি হয় না, পজিটিভ পিবি হয় না? মাইনাসটা হচ্ছে কিভাবে আমি এটা বুঝতে পারছি না আর কি। মাইনাসটা কিভাবে হচ্ছে? আচ্ছা মাইনাস উপরের দিকে গেলে মাইনাস না উপরে শুনেন, উপরে নিচে এটা আসলে ফ্যাক্টর না। আমরা যে নিচের দিকে নামার সময় পজিটিভ পড়ছি এটা ফ্যাক্টর না। এখানে একটা আপনাকে সাইন ধরা, সাইন মানে বুঝেন প্লাস মাইনাস। আচ্ছা কথা হচ্ছে আপনি যে কোনো একটা ডিরেকশনে পজিটিভ ধরবেন। যদি আপনি নিচের দিকে পজিটিভ ধরেন তাহলে উপরের দিকে কি হবে বলেন, নেগেটিভ হবে। যদি আপনি ধরেন যে না উপরের দিকে পজিটিভ ধরবো নিচের দিকে কি হবে, নেগেটিভ হবে। এটা সাইন ধরা, বাট আমরা তারপরও কেন এটাকে পজিটিভ, একটাকে পজিটিভ মনে রাখতে পারলে আপনার সুবিধা। তো এটা একটা টেকনিক্যালি আপনাদেরকে দেখানো হয়েছে যে যদি ডেপথ বাড়ে প্রেশার বাড়ে এই জন্য পজিটিভ, তার মানে এটা না যে মানে এটা পজিটিভ এই জন্য হয়েছে। একটা ডিরেকশন সাইন আপনি যে কোনো একটা ধরেন পজিটিভ আর একটা কি হবে, নেগেটিভ হবে। মানে কত ডিরেকশনটা চেঞ্জ হলে কি নেগেটিভ, যেটা পজিটিভ ধরবেন তার ডিরেকশন উল্টা হলে নেগেটিভ, এটা হলো কথা। এবং ডিরেকশন আপনি যেদিকে পজিটিভ ধরেন উল্টা হলে কি নেগেটিভ, এটা মাথায় রাখতে হবে। পর রেজাল্ট সব গ্রুপের একই রেজাল্ট। আচ্ছা তো মাথায় রাখবেন যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম, যে পয়েন্ট থেকে শুরু করবেন সেই পয়েন্টে লাস্টে গিয়ে যদি আপনারা ওপেন দেখেন, ওপেন মানে এখানে কোনো প্রেশার নাই, ইকুয়াল টু জিরো। আর যদি দেখেন যে এখানে প্রেশার আছে তার মানে এখানে একটা প্রেশার অপোজিট থেকে এভাবে কাজ করতেছে পিবি, আর এটা এভাবে গিয়ে এভাবে কাজ করতেছে, মানে এভাবে সাপোজ একটা এভাবে একটা এইভাবে, দুইটা কি মুখোমুখি হওয়ার পরে প্লাস মাইনাস কি হবে, জিরো। এটা হলো কথা। তাহলে এখানে ইকুইলিব্রিয়াম পজিশনটা আসবে। যাই হোক তাহলে আমরা সবসময় এইভাবে আমরা ম্যাথগুলো করব, আরও করতে করতে আরও ক্লিয়ার হবো। আমাকে বলেন যে এই যে দেখেন রোজি জেড এটা এবং এটা কি সেম জিনিস না, একই তরল একই হাইট, এই যে রো অফ পি
রো অফ পি, একই তরল একই হাইট, তাহলে কি এই দুটো ক্যান্সেল হবে না? হবে কি বলেন? জি জি ভাই এরপরে জাস্ট মানগুলো বসাবেন। আমরা জানি প্রেসার ডিফারেন্সটা এ পয়েন্ট বি পয়েন্টে দেওয়া আছে, তারপরে এ পি অফ রো 5 এর তো ডেন্সিটি বের করতে হবে, তার স্পেসিফিক গ্র্যাভিটি 1000, তো জি এর মান, হাইটের মান, এই বাকি সব মান। আর এইদিকে রো জি এইচ, তা আমরা তো এইচ এর মানটা জানি না, এইচ এর মানটা অজানা থাকবে। এইচ এর মানটা কি অজানা থাকবে? তাহলে সব মান জানা, সব মান বসা দিবেন, শুধু এইচ এর মানটা অজানা থাকবে। এখান থেকে ক্যালকুলেশন করে এইচ এর মানটা বের করে নেবেন, এইচ এর মানটা বের হয়ে যাবে, এটা আনসার, আর কিছু নাই। এই হলো কথা। ভাইয়া পিবি কিভাবে 0 হলো? কোনটা? পিবি পিবি, পিবি কোথায় পাইছেন আপনি? পিবি তো এখানে আনা হয়েছে, যে মাইনাস হয়েছে, এটা বাম পাশে আনলাম, এটাকে সরি বাম পাশে আনলাম। ভাইয়া একটা প্রশ্ন আছে, করেন। প্রশ্নটা হচ্ছে আমরা যখন নামতেছিলাম তখন আমরা যে এই যে বি পয়েন্টে দাঁড়াই গেছি কেন? আমরা তো এই পয়েন্টে আসতে পারতাম না, আমরা তো এই পয়েন্ট থেকে গেছি। না না, আপনার টিউবটা যেখানে শেষ, টিউবটা যেখানে শেষ ওখানে এটা পড়তে, এটা তো টিউব না, এদিকে টিউব। ওকে আচ্ছা, এবার আসেন আরেকটা দেখি। জি বলেন। স্যার জানার বিষয় স্যার, হ্যাঁ সাম্য অবস্থার পয়েন্টটা দেওয়া আছে x বাই x, এটা কি আমাদের পরিমাণ থাকবে? আরেকবার বলুন। সাম্য অবস্থা, হ্যাঁ সাম্য অবস্থা যে পয়েন্টটা দেওয়া আছে x বাই x, হ্যাঁ এটা বোঝার জন্য আমরা এতটুকু বুঝবো, আমাদের যে টিউব যে থাকবে, টিউবে যে আমাদের পরিমাপক তরলটা দেওয়া থাকবে, এটা যে লোয়ার পয়েন্ট থেকে সেই হিসাবে ধরবো না প্রশ্নে দেওয়া থাকবে তার জন্য এটা বুঝে নিব? প্রশ্নটা বুঝে নে, আরেকবার বলবেন। সাম্য অবস্থার যে পয়েন্টটা আমরা ধরতেছি x বাই x, একই চাপ আমরা যে বিবেচনাটা করলাম, জি এটা কি আমাদের পরিমাপক তরল এই হিসাবে কি বিবেচনা করব না প্রশ্নে দেওয়া আছে x বাই x এই জন্য আমরা বিবেচনা করব? অর্থাৎ আমাদের তো এই লাইনে কথা বলতেছেন, এই লাইনটা, এই লাইনটা প্রশ্নে দেওয়া আছে, দেওয়া না থাকলেও কোনো সমস্যা নাই। আমরা সবসময় যেটা করব, দুইটা লেভেল দেখব। যেমন এটা হচ্ছে লোয়ার লেভেল, হ্যাঁ এটা হায়ার লেভেল, তো লোয়ার লেভেল যেখানে, সেখানে গিয়ে আমরা লাইনটা টেনে দিব। অর্থাৎ যে লাইন, যেখানে লাইন টানলে দুই পাশ সমান হয়, আমি যদি এদিকে লাইন টানি তাহলে কি বলেন দুই পাশ সমান হবে? তরল হবে না, তাহলে একই তরল দুই পাশ সমান হইতে হবে। আমি যদি এখানে টানি তাহলে দেখেন তো বাম পাশে ততটুকু হাইট, ডান পাশে ততটুকু হাইট, তাহলে কি তখন এখানে এই লাইনের উপরে সব প্রেসার কি 0 হয়ে যাবে, প্রেসার থাকবে না। সুতরাং এই লাইনের উপরে আর কোনো প্রেসার কনসিডার করতে হবে না। তো অলওয়েজ যদি এটা যদি এখন এভাবে থাকতো, সাপোজ এদিকে থাকতো এইভাবে, তাহলে আরো ইজিলি বুঝতে পারতেন এটা হায়ার এটা লোয়ার। তাহলে যদি আপনি এখানে লাইন টেনে দেন, রেফারেন্স লাইন টানেন, তাহলে আপনি এখানে আর কনসিডার করতে হবে না, লাইন নিচে আর কোনো কিছু কনসিডার করতে হবে না, কারণ যতটুকু নামবে ততটুকুই উঠবে, প্লাস মাইনাস 0। হ্যাঁ ভাই, আপনি যে তরলের যে বিবেচনা করতেছেন, যে তরলটা, এটা কিন্তু পরিমাপক তরল, অর্থাৎ কিন্তু পাইপের তরল না, এটা হচ্ছে আমরা পরিমাপ করার জন্য যে তরলটা দিচ্ছি, এই তরলটা আমরা অবশ্যই মার্কারি, হ্যাঁ মার্কারি, তো এটা এই এতটুকু মার্কারি না, মার্কারি। হ্যাঁ এটা আচ্ছা এখন আমরা 5 নম্বর। স্যার একটা প্রশ্ন ছিল ভাই, ওই প্রশ্নের আরেকটা কোশ্চেন ছিল। করেন। আমি তো মেকানিক্স, হ্যাঁ ভাই বলুন বলেন। আমি তো বি পয়েন্ট থেকে ওই টিউবের মধ্যে দিয়ে এ পয়েন্টে আসতে পারতাম। হ্যাঁ পারতেন, একই आंसर আসতো। জি, আর একটা কোশ্চেন হচ্ছে, তাহলে আমার এক পয়েন্ট থেকে যখন আমি আরেক পয়েন্ট যাচ্ছি, তাহলে ওই টিউবের মধ্যে দিয়ে যে প্রেসারটা আমরা ক্যালকুলেট করছি, ঠিক তাহলে সমপরিমাণ প্রেসার ওই পয়েন্টের অপোজিট ডিরেকশন থেকে আসতেছে, যাতে দুইটা ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় আসে, যাতে বুঝি নাই। মানে আমি যদি বি পয়েন্ট থেকে এ পয়েন্টে গেলাম, তাহলে এ পয়েন্টে আমার বিপরীত দিক থেকে সেম পরিমাণ প্রেসার একটা দেওয়া আছে, যাতে সিস্টেমটাকে সাম্যাবস্থায় আনা হয়। এই তো জি জি জি, এই হচ্ছে মানে এজন্য আমরা হচ্ছে জি জি বুঝছি। ঠিক আছে, আরেকজন কোশ্চেন করবেন, করেন স্যার। আচ্ছা স্যার, আমরা ওই মেকানিক্সের সময় যে মোমেন্ট, একটা পয়েন্টে মোমেন্ট ধরে কাজ করতাম, ঠিক এখানেও স্যার সেম না, যে আমরা একটা পয়েন্টে ধরে কাজ করব, যেমন আমরা এখানে বি পয়েন্টকে ধরে কাজ করছি, ওই বি পয়েন্টটাকে ধরে আমরা বাকি সবগুলো কাজ করব, এটা নাকি? না না, এখানে মোমেন্টে করতে আসছে, মোমেন্ট আর এখানে কি না স্যার মোমেন্ট না স্যার, মানে একটা পয়েন্ট নিয়ে তো কাজ করব। যদি আমরা যদি এই পয়েন্ট নিয়ে কাজ করি তাহলে আমরা ওই হিসেবে ক্যালকুলেশন করব, আর যদি বি পয়েন্ট নিয়ে কাজ করি তাহলে বি ধরে কাজ করব, এটাই তো আপনার ইচ্ছা। আপনি মানে টিউব তো দুইটা প্রান্ত আছে,
টিউবের এটা একটা প্রান্ত, এটাই এই একটা প্রান্ত। ওকে, আপনি যে কোনো একটা প্রান্ত থেকে আপনি শুরু করতে পারেন আপনার ইচ্ছা, কিন্তু আপনি তো চাইলে আবার এইখান থেকে শুরু করতে পারবেন না, পারবেন? স্যার হ্যাঁ স্যার হ্যাঁ ওকে স্যার চিত্রটা উল্টা করে ধরে করলে তো মনে হয় ইজি লাগে, আরো ইজি লাগবে। এটাকে আপনি উল্টা করে ফেলেন, এইভাবে করে ফেলেন, দেখবেন যে আরো সহজ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে করে ফেলেন, আরো সহজ, সমস্যা নাই। আমি মানে শুরুতে আপনাদেরকে একটা জটিল অঙ্ক দেখা দিয়েছি মনে হচ্ছে এখন আমার কাছে। আচ্ছা সমস্যা নেই না ভাইয়া, যেইভাবে বুঝলে আমরা সবাই বুঝি ওইভাবে আপনার সুবিধা মতো বুঝুন। আপনাদের কাছে কি বুঝতে কষ্ট হচ্ছে, মানে বুঝতে সমস্যা হয়? না 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 ঠিক আছে, না ভাই কোনো সমস্যা নাই, ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে স্যার। জি স্যার বলে, ধরেন ওই যে আগের যে অঙ্কটা করলাম, এগুলো অঙ্কতে কি 10 মার্ক করে না প্রায় 10 থাকে? মার্ক, এক একটা অঙ্ক 10 মার্কের অঙ্ক। দেখেন কয়টা লাইন। কিন্তু স্যার আমি বলতেছি যে ওটা কিন্তু স্যার এই অঙ্কটা আমি এক লাইনে করতে পারি, আমাকে কি 10 মার্ক দিবে? এক লাইনে করিয়েন না, কারণ নাম্বার 10 মার্কের নাম্বার তো এক স্যার লাইন এটা না তো আমার করে। প্র্যাকটিস করতে করতে আমি ওইভাবেই করি, আসলে ওইভাবে লেখা হচ্ছে আমার ওটা এখন প্র্যাকটিস ধরেন করি। একটা জিনিস ভাই আপনি মনে করেন 10 মার্কের ডুয়েটের পরীক্ষা একরকম পরীক্ষা, ডুয়েট টেস্ট অ্যাডমিশন টেস্ট পরীক্ষা একরকম পরীক্ষা, আর এক্সাম একাডেমিক টেস্ট পরীক্ষা আরেকরকম পরীক্ষা। দুইটা কি একসাথে করা যাবে না? দুইটি অ্যাডমিশন অনেক সময় আনসার লিখলে হয়ে যায়, দুই লাইন দিয়ে আনসার লিখলে হয়। তো দুইটা দুই রকম পরীক্ষা একসাথে করা যাবে না। একাডেমিক্যালি 10 মার্ক আছে, 10 মার্কের জন্য ওভাবে লিখতে হবে। আচ্ছা, আপনি এখানে বড় জোর এই জায়গা থেকে হয়তো দুই একটা লাইন স্কিপ হতে পারে ক্যালকুলেশনের ক্ষেত্রে, এটাই। আচ্ছা ধরেন এখানে আপনার এতটুকু লিখলেন, হ্যাঁ এতটুকু লেখার পরে আপনি দেখলেন এখানে শুধু এইচ আছে, আপনি সরাসরি সলভিং ইকুয়েশন দিয়ে সরাসরি এইচ এর মানটা বসে দিলেন, সেটা সমস্যা নাই। আচ্ছা গেল। এবার আসেন 5 নম্বর অঙ্কটা। এইগুলো দেখেন, এটা পরীক্ষা আসছিল। কোয়েশ্চেনটা এখানে বলছে দ্য গেজ প্রেশার অফ দ্য এয়ার ইন দ্য ট্যাঙ্ক শোন। এখানে একটা গেজ প্রেশার দেওয়া আছে, অর্থাৎ এয়ারের যে প্রেশারটা একটা মিটার দিয়ে মাপা হয়েছে, এটা শো করছে এখানে 65 কিলো প্যাসকেল। মানে এখানে যেটা স্পেস আছে, এই স্পেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার এয়ার বা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে যে প্রেশারটা সেটা হচ্ছে 65 কিলো প্যাসকেল। এটা শোন ইন ফিগারে, যে ফিগার দেওয়া থাকবে, ইজ মেজার্ড টু বি 65। প্রেশার নামটা মানে মানটাও বলে দিল। ডিটারমাইন বের করতে হবে ডিফারেন্সিয়াল হাইট এইচ, মানে এখানে এইচটা কোয়েশ্চে দেখেন, এইচটা এখানে, মানে এই যে এতটুকু হাইট যেটা আছে এইচ এর মানটা বের করতে হবে অফ দ্য মার্কারি কলাম, মানে এখানে মার্কারি আছে, এই যে এখানে মার্কারি কলাম। তাহলে এই হচ্ছে ফিগারটা দেওয়া আছে। এই যে ভেসেলটা, এই ভেসেলের এখানে ইয়ার, এখানে আবার একটা তরল আছে, এখানে আবার কি গ্যাপ মানে ইয়ার। আচ্ছা তারপর দেখবেন এই জায়গায় এইখান থেকে শুরু করে এখানে ওয়াটার আছে, যে ওয়াটার, এখানে ওয়াটার আছে, এই যে এখানে কি ওয়াটার আছে, কতটুকু 30 সেন্টিমিটার এখানে ওয়াটার আছে। তারপরে এখানে যে এইচ এর যে হাইটটা, এটা হচ্ছে মার্কারির জন্য। এখানে ফিগারে দেখতে সব একই মনে হচ্ছে, এটা একই জিনিস না, পাশে লেখা আছে এই এতটুকু হচ্ছে ওয়াটার, এইচ এর মানটা হচ্ছে কি মার্কারি। আবার এইচ এর উপরে যে অংশটা আছে এই এতটুকু অংশ, অর্থাৎ 0.75 না, যে একটা হবে 0.7 to 0.75, এই এতটুকু হাইট হচ্ছে অয়ের জন্য। এই হচ্ছে কি কথা, 3 ধরনের তরল দেখতে পাচ্ছি, এখানে ওয়াটার আছে, এখানে মার্কারি আছে, এখানে ওয়াটার আর মার্কারি নিচে ইউটার মধ্যে কোন তরল আছে? এইখানে এটা মেবি এটা মার্কারি, এখান থেকে এতটুকু এটা মার্কারি আছে, এতটুকু মার্কারি। আচ্ছা তো এই এতটুকু হচ্ছে ওয়াটার, এটা হচ্ছে অয়েল। তো এখানে আমাদের বের করতে হবে কি এইচ এর মানটা বের করতে হবে। তো আমরা আমাদের নিয়মে আমরা আগাবো। এখানে 0.7 হচ্ছে মিটার আছে। 65 কিলো প্যাসকেল যে চাপটা দিছে, এটা কি বায়ুমণ্ডলীয় প্রেসার? এটা হ্যাঁ, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় না, এখানে যে একটা ইয়ার, একটা গ্যাপ আছে না, একটা গ্যাপ স্পেস, এই স্পেসের মধ্যে যে এয়ারটা আছে, সেই এয়ারের প্রেসারটা একটা মিটারের মাধ্যমে মেপে দেখলো 65 কিলো প্যাসকেল। এটা কিন্তু গেজ প্রেসার। কেন বলেন তো? এটা গেজ দিয়ে মাপা হয়েছে, কারণ একটা মিটার দিয়ে মাপা হয়েছে, এজন্য এটা গেজ প্রেসার। তো এয়ারের কিন্তু প্রেসার মাপা যায়। ওকে গেল। তাহলে এয়ার প্রেসার দেওয়া আছে, হ্যাঁ ওই যে ট্যাঙ্কের মধ্যে এয়ারের নিচে যে এয়ার লেখার নিচে যেটা, এটা কি মাপ করা? এটা ওয়াটার, এটা লেখা হয়, এটা ওয়াটার। ওকে এবার আসেন এয়ার প্রেসার 65 কিলো প্যাসকেল, এটা প্যাসকেলে নিয়ে গেল ওরা 1000 দিয়ে গুণ করে। স্পেসিফিক গ্র্যাভিটি অফ অয়েল, এখানে যে অয়েল দেওয়া আছে সেই অয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.72, এটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটির মান 0.72।
তারপর হচ্ছে হাইট অফ মার্কারি কলাম, এই যে মার্কারি কলামের হাইট হচ্ছে h। এবার আমরা ইকুয়েশন ডেভেলপ করব বাই ম্যানোমেট্রিক ইকুয়েশন উই গেট। শুরুতে আমরা বাম পাশ থেকে শুরু করি। আচ্ছা, প্রথমে আসি আমরা এই পয়েন্ট, শুরুতেই এইখানে, হ্যাঁ, যেখানে আমার এই পাশ, শুরুর পাশটা আর কি প্রথমে। আচ্ছা, অথবা আপনি ভাবতে পারেন যে এইখানে আমরা এইখান থেকে শুরু করি, টিউবের একবারে এই জায়গায়, কারণ এইখানে তো ইয়ার গ্যাপ। আচ্ছা, তাহলে এখানে যে একটা ইয়ারের প্রেশার আছে না, বলেন এটার উপরে, জি স্যার, এখানে ইয়ার না, তাহলে এই ইয়ারটা গিয়ে এই লিকুইডের উপরে এইভাবে প্রেশার ক্রিয়েট করতেছে না। আচ্ছা, তো এই প্রেশার নামটা কি? আমরা লিখতে পারি প্রেশারের মানটা হচ্ছে 65,000 প্যাসকেল। তাহলে এইটা মান লিখে দিব। সুতরাং এই পয়েন্টে, টিউবের ঠিক এই পয়েন্টে আমার ইয়ার প্রেশারটা হচ্ছে 65,000 প্যাসকেল। জি স্যার, এয়ারের নিচে যে তরলটা আছে এটা কোনো প্রেসার দিবে না মার্কারিতে? এখানে তো না, এটা কিভাবে দিবে? এটা তো নিচে আছে, এটা তো প্রেশার তো এখানে ক্রিয়েট করতেছে, এটা তো কাজে আসছে না আমাদের তো টিউব হচ্ছে এটা, হ্যাঁ, এই যে টিউবটা আছে, হ্যাঁ, এই যে টিউবটা আছে, এই টিউবটা এখানে যে আমার ইয়ার আছে না, ইয়ার খালি আছে, ইয়ার আছে, এই এয়ারটা কি ঢুকে যাবে না এই টিউব দিয়ে? ঢুকে কতটুকু আসবে? এতটুকু আসবে না? তরলের উপর চাপ প্রয়োগ করবে, এই চাপটার মান হচ্ছে এতটুকু। এরপর আপনি নিচের দিকে নামবেন নর্মাল ওয়েতে, কতটুকু নামবেন? একই তরল যতটুকু আছে, মানে ওয়াটার যতটুকু আছে, নিচে নামলে আমরা কি করেছিলাম? পজিটিভ। স্যার, পাইপের ভিতর দিয়ে যে এয়ারটা ঢুকলো ওইখানে কি প্রেসার কাজ করবে না ওই পর্যন্ত? এই যে দিলাম তো 65,000 কাউন্ট করলাম। ভাই এখানে কি চিত্রতে কি কোনো সমস্যা আছে? না, ফিগারে তো কোনো সমস্যা নেই, কারণ এখানে তো আমার যে ওয়াটার আছে, ইয়ারের নিচে যে ওয়াটারটা আছে, হ্যাঁ, এই ওয়াটার লেভেলে কিন্তু আমার এখানে যে পাইপে মার্কারি আছে সেটার মেজারমেন্ট কিন্তু অ্যাকচুয়াল নাই, কিন্তু আমরা কিন্তু 30 সেন্টিমিটার ধরে নিছি যে হাইটটা, এটা আমরা একদম নিচ পর্যন্ত নিতে পারতাম। অথবা আমরা ওয়াটার হয়তো এই চিত্রের মধ্যে এই লেভেলটা একটু 101 হয়নি আর কি, লেভেলটা মানে 101, সেটাই বলতেছি, লেভেলটা 101। তাহলে করে দেন, আপনি করে দেন। হ্যাঁ, করে দিলাম, হ্যাঁ, এটা করতে সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে দেখি আমরা 30 সেন্টিমিটার নিচে দেখেন, যদি আমরা নিচের দিকে নামি তো 30 সেন্টিমিটার নামলে কি? নামলে পজিটিভ। রো জি এইচ, এইচ কত? এখানে হাইট কত? 0.3, কারণ সেন্টিমিটারে দেওয়া আছে, মিটার নিলে 0.3। রো জি হাইট, রো এর মান কতটুকু? রো হচ্ছে ওয়াটারের রো, এখানে ওয়াটার আছে, ওয়াটার রো। তা আমরা জানি যে এই পয়েন্টে যে প্রেশার, এই পয়েন্টে সেম প্রেশার, তাহলে আমরা সরাসরি এখান থেকে এই পয়েন্টে চলে আসতে পারি। এখন আমরা উপরের দিকে উঠবো, কতটুকু উঠবো? প্রথমে আমরা মার্কারি যে পর্যন্ত আছে, হাইট এইচ পর্যন্ত আছে, তাহলে রো জি এইচ, যেহেতু উপরের দিকে উঠতেছি কি হবে? এখানে মাইনাস রো জি এইচ, কিসের রো? এটা মার্কারির রো। হাইট কত? এইচ, এতটুকু উঠলাম। কারণ আবার উঠবো একেবারে অয়েল যতটুকু আছে, তাহলে অয়েল কি পর্যন্ত আছে? 75 সেন্টিমিটার, এখানে ভুল হয়েছে, এটা 0.75 হবে, তো 0.75 পর্যন্ত আছে রো জি এইচ হাইট। রো কিসের? অয়েলের রো। ইকুয়াল টু শেষ পর্যন্ত দেখেন তো কি এখানে ওপেন না, তো ওপেন হওয়াতে ইকুয়াল টু কি? 0। তাহলে সবাই কি এই লাইনটা বুঝছেন কিনা বলেন? এই লাইন বুঝতে পারলে অঙ্ক শেষ এখানে। জি জি স্যার, বুঝতে পারছি। এরপর আপনি শুধু মান বসাবেন। ভাই বলেন। যে 65,000 যেটা আছে, হ্যাঁ আছে, এই টোটাল ওটার কি এয়ারের প্রেসার? এয়ারটা যে একটা এয়ারের প্রেসার, কি জানার মধ্যে একটা এয়ার আছে, ওই এয়ারটা তো পাইপের মধ্যে ঢুকছে, ওই পাইপের মধ্যে প্রেসারটা সহ, এয়ারের প্রেসারটা সহ 65,000। এই যে গেজ প্রেসার অফ দ্য এয়ার ইজ 65 কিলোপ্যাসকেল, এটা মাপা হয়েছে মিটার দিয়ে, এই জায়গার প্রেসারটা হচ্ছে 65 কিলোপ্যাসকেল। ওকে, আর আমি একটা কথা শুনছিলাম, যদি এয়ার থাকে, ওটা যদি হাইট দেওয়া না থাকে ওটা হিসাব করতে হয় না, এই কারণে কি ওই জায়গায় ওই হাইট টুকুর কারণে হিসাব করা হয় না? এখানে তো আমার হাইট দরকার নাই, কেন? তো আমাকে সরাসরি প্রেসার দিছে ওরা। আমি শুনছিলাম যে এয়ার দেওয়া থাকলে যদি হাইট উল্লেখ না থাকে তাহলে ওটা হিসাব করতে হয়। এটা কাউন্ট দরকার নাই, কেন? কারণ হচ্ছে রো জি এইচ, এই যে রোটা, এয়ার এর যে রোটা খুবই সামান্য, খুবই সামান্য, ঠিক আছে? এবার আসেন, তো এটা আসলে আপনি যদি হাইট ধরেন, আপনি যদি এয়ারের প্রেসারটা ধরেন নরমালি, যদি হাইট দেওয়া থাকেও, তারপরে দেখবেন টোটাল আনসারের মধ্যে তেমন একটা চেঞ্জ আসে না। আচ্ছা, প্রায় সেম থাকে। তাহলে এই যে লাইনটা সবাই বুঝেন, তাহলে আমরা শেষ। হ্যাঁ,
বলেন। বলতেছি আমাদের মেইন উদ্দেশ্য তো প্রেসার বের করা, এখানে তো প্রেসার দেওয়ারই আছে, আর তো ওখানে তো হাইট দেওয়ার কোনো দরকারই নেই। সমস্যা নেই, প্রশ্ন আসতেই পারে, কারণ আমি বেশি ডেপথে যাই তো, বেশি ভিতরে কথা বলতেছি তো, সবার মাথায় অনেক প্রশ্ন আসে, স্বাভাবিক আসে। এটা ভালো, এটা মানে হচ্ছে যে সবার মাথার মধ্যে এটা ঘুরতেছে। এটা এমন না যে আমরা চলে যাচ্ছি দৌড়াদৌড়ি, তেমন না। আপনার মাথার ভিতরে এটা ঘুরতেছে, আপনি ইমাজিন করতেছেন, কল্পনা করছেন, আপনি ভিজুয়ালাইজ করছেন। এটাই তো আসলে পড়াশোনা, এটাই তো শিক্ষা, এটাই তো ভালো। আচ্ছা, এরপর আসেন, এই যে লাইনটা আমরা দেখলাম, এই লাইন যেটা দেখলাম, এই লাইনে মানগুলো বসে দেন। রো অফ ওয়াটার, ওয়াটারের মানটার রো বসান, জি এর মান বসান। রো অফ মার্কারি, মার্কারির রো বসান। রো অফ অয়েল, অয়েলের রো বসান। সবগুলো মান বসালে অটোমেটিক এইচ এর মানটা বের হয়ে যাবে। অঙ্ক এখানে শেষ। আমি কাজ আচ্ছা, এখানে 1000 * 9.81 এটা কমন নেওয়া যায় না? অবশ্যই নেওয়া যাবে, যেভাবে ভালো লাগে সেভাবে করবেন, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এত কষ্ট করার কি দরকার? ক্যালকুলেটর দিলেই বের হয়ে যাবে, এত কষ্ট করার তো দরকার নেই। না, কোশ্চেন আসতেই পারে, সমস্যা কি? কোশ্চেন তো কোশ্চেন। আচ্ছা, এবার আসেন, এই অঙ্কটাকে আমি দেখা দিব একটু। যিনি একটা ভাই বলছিলেন যে ইয়ারের যদি হাইট দেওয়া না থাকে তাহলে আমি প্রেসারটা কাউন্ট করব না, সেই অঙ্কটা দেখেন, এটা করা দিই। 6 নম্বর অঙ্ক, এই আমাদের পিডিএফ থেকে। ডিটারমাইন দ্য গেজ প্রেসার অফ দ্য ইয়ার ইন দ্য ট্যাঙ্ক। এই যে ইয়ার আছে, এই ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ প্রেসার কাজ করে সেটা আমরা বের করব এই ইয়ারের মধ্যে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা লেফট দেখেন, আবারও সেম ভাবে লেফট সাইড থেকে শুরু করি। সরাসরি ফিগার পি অফ এয়ার, মানে এই ট্যাঙ্কের মধ্যে কি পরিমাণ প্রেসার সেটা পি অফ এয়ার। তারপরে এই হাইটটার বলেন তো, এটা মেপে লাভ আছে? এখানে হাইট দেওয়া আছে, আমাকে হাইট দেওয়া নাই। যদি আমাকে হাইট দেওয়া না স্যার, এই প্রশ্নটাই কিন্তু এর আগে আমি করছিলাম স্যার। হ্যাঁ, রাইট। যদি হাইট দেওয়া না থাকে তাহলে আমাদেরকে আর ওই যে রো জি 8, মানে ইয়ারের জন্য অ্যাকচুয়ালি যদি আপনি ডেপথের জন্য প্রেসার ধরার দরকার নাই। অ্যাকচুয়ালি কথা হচ্ছে, আপনি এখানে যে প্রেসারটা কাজ করতেছে সেটাই তো আসলে গিয়ে কোথায়, এখানে কাজ করে, ঠিক না? তো সুতরাং এই সরাসরি আপনি এই যে পয়েন্ট, যেখানে আমার এই কাসারটা আছে, এখানকার পয়েন্টের প্রেসারটাই হচ্ছে পি অফ এয়ার। গেল, তাহলে এখান থেকে হলো। এবার হ্যাঁ স্যার, তরল যদি থাকতো তাহলে হাইটটা কি দেয়া থাকতো? অবশ্যই দেওয়া থাকতো। দেওয়া না থাকলে বের করতে হবে, বের করতে না পারলে ম্যাথ হবে না। কিন্তু তরল থাকলেও তো ডেপথ লাগবে। তরলের যে কোনো ডেপথের জন্য যে কোনো প্রেসার আছে, পি সমান রো জি এইচ। তরলের ডেপথ থাকবে, অবশ্যই এটা প্রেসার থাকবে। ভাইয়া, আমরা এই চিত্রে বুঝতে পারতেছি যে মার্কারি লেভেলটা কতটুকু আছে এবং পানির লেভেলটা কতটুকু আছে বুঝতে পারতেছি, কিন্তু আগের চিত্রটাতে একটু অস্পষ্ট ছিল, এই জন্য বুঝেন নাই। মেইন ফিগারটা আমি আপনাদের প্রয়োজন দিয়ে দিব, সমস্যা নাই। ওইখানে কালারটা, সবগুলো কালার একরকম হয়ে গেছে তো, এই কারণে। বাট এখানে কিন্তু আপনার নামগুলো উল্লেখ করা আছে। আচ্ছা, সমস্যা। কিন্তু এইখানে আপনার এই আমার রেফারেন্স লাইনের নিচে ওটা কি ওয়াটার নাকি মার্কারি সেটা আমি এখন তো বুঝিয়ে দিয়েছি, আশা করি এখন বুঝবেন। আচ্ছা, এবার আসেন, এটা এখানে দেখেন, এই এতটুকু এখান থেকে ঠিক এই পর্যন্ত মার্কারি, ডট 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 এই অংশটা পর্যন্ত H2O মানে ওয়াটার। তারপর এখান থেকে আবার এই পর্যন্ত হচ্ছে আমার মার্কারি। তাহলে শুরুতে আমরা কি ইয়ার ধরলাম, মানে এই পর্যন্ত চলে আসলাম। আচ্ছা, প্রথমে দেখেন তো, এইখানে এই যে একটা লেভেল, এই একটা লেভেল, মার্কারি লেভেল দুইটা। যদি আমরা কি চাইলে এখানে একটা কি লাইন টানতে পারি না? বলেন, লাইন টানলে কি হবে? তাহলে নিচে যেতে হবে না, তাহলে সরাসরি এই পয়েন্টে কই যাব? এই পয়েন্টে, ডান পয়েন্টে চলে আসবো। এখন বলেন তো, আমরা উপরের দিকে উঠলে প্লাস থেকে মাইনাস, এই যে মাইনাস, সূত্র কি? রো জি এইচ, রো জি এইচ। আচ্ছা, এইচ আগে এইচটা দেখেন তো, এইচ কতটুকু এখানে? 300 মিলিমিটার। 100 বাদ দিন, আর 200 থাকে না? 200, 300 থেকে 100 বাদ 200, তাহলে 200 মিলিমিটার। এই 200 কে আমরা মিটারে নিয়ে গেলাম। রো জি, রোটা কিসের? মার্কারির রো। তাহলে আমরা কতটুকু আসলাম? এই পর্যন্ত আসলাম। এবার দেখেন তো, আমরা যদি এখানে লাইনটা টেনে দিই তাহলে যতটুকু উঠবেন ততটুকুই নামবেন, সেম লিকুইড। তাহলে বলেন তো, আমাকে কি আর উঠে নামা দরকার আছে? সরাসরি কি এই লেভেলে আসতে পারি না? এখানে পারি। জি স্যার। তাহলে আবার নিচের দিকে নামেন, কি পর্যন্ত নামবেন? যে পর্যন্ত একই তরল আছে, তাহলে এই পর্যন্ত নামবেন। এখানে কি আছে? ওয়াটার আছে। নামলে কি প্লাস থেকে মাইনাস? এই যে প্লাস, রো জি এইচ, সরি রো জি এইচ। তাহলে এইচ বলতে, এইচ এখানে কতটুকু বলেন? 100। এই যে টোটাল হচ্ছে 300, 200 বাদ দিলে আর থাকে 100, তাহলে 100 মিলিমিটারে মিটার নিলাম। রো কিসের রো? পানির রো, H2O। আচ্ছা, গেল, এখানে আসলাম, এই পর্যন্ত আসলাম। এখন
এখন যদি আমি এভাবে লাইন টেনে দিই, স্যার গভীরতার বিষয়টা বুঝলাম না। কি বুঝেন নাই? কোথায় বুঝেন নাই বলেন, কি বুঝেন? স্যার এই পানি যে নামলো এটার গভীরতা যে যেটা ধরছেন 300 থেকে বাদ দিছেন এটা বুঝতে পারিনি। আচ্ছা দেখেন, আমি প্রথমে এখানে একটা রেফারেন্স লাইন টানলাম। কেন টানলাম? কারণ দুই পাশে সেম হাইট হওয়াতে তরলটা কি হবে, জিরো, মানে প্রেশারটা জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে এতটুকুর হাইট লাগবে আমার, কারণ এই এতটুকু একই তরল। এই হাইটটা কোথায় পাবো, কিভাবে পাবো? দেখেন 300 দেওয়া আছে, 200 দেওয়া আছে। 300 থেকে 200 বাদ দিলে এটা কি 100 হয় না? এখন বুঝছেন? জি স্যার বুঝতে পারছি। ওকে ঠিক আছে, তাহলে আমরা এই লেভেলে আসলাম। এই লেভেলে এসে দেখলাম বামে আবার ডানে কিন্তু সমান একটা হাইট পাওয়া যায়, এখানেও 200, এদিকেও 200। তাহলে বলেন তো 1 টক্কা দিয়ে আমরা এখানে চলে আসতে পারি। আবার উপর দিকে উঠবো, উঠলে কতটুকু উঠবো? 460 থেকে 200 বাদ দিয়ে যাওয়া হয়, 260। তাহলে উঠলে কি আবারও মাইনাস কতটুকু উঠবো? 260 মিলিমিটার। বাস সবগুলো মান এখন আপনি বসাই দেন, সবগুলো রো এর মান বসান। রো এর মান বের করে আমরা জানি, সরাসরি দেখবেন সব মান বসালে ইয়ারের প্রেশারটা চলে আসবে। ইয়ারের প্রেশার যা আসছে ভাগ করে দিবেন 1000, কিলো নিউটনটা হয়ে গেছে, কাজ শেষ। ভাইয়া ওই যে ভাই ওই যে পি ইয়ার অর্থাৎ এখানে সূত্র হওয়ার কথা কি পি অর্থাৎ এইচ রো জি না? হ্যাঁ, কোথায়? ওই যে পি ইয়ারটা লেখছেন প্রথম ফার্স্টেই। হ্যাঁ, তারপর এখানে এইচ রো জি হওয়ার কথা ছিল না? এইচ রো জি মানে এইটার জায়গায় রো জি এইচ হওয়ার কথা না, এটা বলছেন? জি জি। আচ্ছা দেখেন, প্রেসার মানে কি? রো জি এইচ না? তাহলে এই ইয়ারের জন্য এইচ এর মান কি আমরা জানি? এইচ এর মান দেওয়া নাই, আমরা জানি না। মনে করেন এখানে একটা ইয়ার আছে, এই ইয়ার আছে, এখানে একটা পিজোমিটার টিউব সংযোগ করে দিলাম। তাহলে এখানকার বাতাসটা কতটুকু উঠতেছে? যতটুকু উঠবে সেই হাইটটা আমরা নিতে পারি, বুঝতে পারছেন? কিন্তু এখন এটা তো এখানে যেটা এই এয়ারটা যখন এখানে এসে ধাক্কা দিবে, তারপর কি যাওয়ার রাস্তা আছে বলেন? না নাই। তাহলে সে যতটুকু যেতে চায় সে তো ততটুকু যেতে পারে না, ঠিক কি না? তাহলে আমরা এইচ কিভাবে ধরবো? তার মানে এইচটা আমরা জানি না, এই কারণে তার প্রেসারের নামটাই ধরবো পি অফ এয়ার। ব্যাপারটা বুঝছেন? আর একটু বলেন, বুঝতে পারিনি সমীকরণটা ভাই আবার ওকে, সমস্যা নাই। এক কথায় মাথায় রাখবেন, এই ইয়ারের যে প্রেসারটা আছে, এই প্রেসারের মান তো আমাদের জানা নাই, এটা আমাদেরকে বের করতেই বলছে, প্রেসার বের করতেই বলছে। তাহলে এখানে আমরা এইচ কে কেন আনবো? সিম্পল কথা, আমাকে বলছে প্রেসার বের করো, ইয়ার প্রেসার। তাহলে আমরা তো সরাসরি পি বের করব, পি কত, তাই না? আমরা তো এইচ বের করব না। বলেন এইচ বের করবেন না? বাট যদি কখনো যদি হাইটটা দেওয়া থাকে তাহলে যদি আপনাকে বলে যে এই ইয়ারের প্রেসারের হাইট বের করো, আপনাকে দিল গিভেন ইয়ার প্রেসার ইকুয়াল টু হচ্ছে, আপনাকে দিল 100 কিলো নিউটন পার মিটার স্কয়ার, যে এখানকার ইয়ার প্রেসারটা হচ্ছে এত, এখানকার এইচটা বের করো। তখন আপনি জানেন যে পি সমান কি? রো জি এইচ। আপনাকে কি মান দেওয়া আছে? আপনি পি সমান রো জি এইচ না? তারপরে তখন এই যে রো জি এইচটা সরাসরি আপনি বসাতে পারবেন, বুঝতে পারছেন? কারণ আপনার প্রেসারটা কি দেওয়া আছে। এরপরে প্রেসারটা আপনি তো অবশ্যই আগে প্রেসার বসাবেন, এটা বসানোর পরে এটার মান বসাবেন রো জি এইচ। আর রো জি এইচ সমান কত? ওই যে 100 যে মানটা দেওয়া আছে, তো সেখানে যদি এইচ এর মানটা যদি আপনি মানে ভাগ করে দেন, তাহলে 100 ভাই কত? রো জি না? তখন আপনি এই যে এইচ সমান কি পাচ্ছেন বলেন? রো জি ভাগ করলে আপনি 100 পেয়ে যাবেন। কথা ঘুরে ফিরে এক কথায়, কোনো পার্থক্য নেই। ওকে, তাহলে আমরা হ্যাঁ বুঝে নাই মার্কারির যে হাইটটা ওটা সেকেন্ড লাইন পি এর মাইনাস এই আমরা তো মার্কারি দিছি, এখান থেকে আমরা আসলে কোন জায়গায় মানে এখানে না? ঠিক আছে বলবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ আপনাদের হোমওয়ার্ক আমি বলে দিই, আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি। আপনারা কি সবাই কি 6 নাম্বার ম্যাথটা আমি এখনই করালাম না? বাকি যে ম্যাথগুলো আছে পিডিএফ এ সবগুলো করবেন, এবং একই সাথে 7 নাম্বার ম্যাথটা
সাবস্টিটিউট দেওয়া হয় নাই কিন্তু স্যার পিডিএফ দিলে 7 নাম্বার ম্যাথটা একটু যদি করে দিতেন, শুধু বলে 7 দিতেন। নাম্বার ম্যাথটা দেখি আমার থেকে ছবি তোলা নাই। ভাইয়া এগুলো তো পিডিএফ ছাড়া তো বইতেও তো আছে। আছে, বই তো আছে। ভাই পিডিএফটা দিয়েন। পিডিএফ দেওয়া হয়েছে তো ভাই সবার তো বই কেনা হয় না, সবাই এই পিডিএফটা দেন, বই এখনো পাই নাই। বই নাকি নতুন সংস্কার চলতেছে। আপনাদের পিডিএফ তো দিয়েছি ভাইয়া, গত ক্লাসে দিয়েছি না পিডিএফ? এটা তো আজকে সেকেন্ড ক্লাস। আমি আবার দিচ্ছি। পিডিএফ দিয়ে দেন ভাই। আর ওই সূত্রের ওইটাও দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাসে পিডিএফটা আমি আবারও দিয়েছি, গত ক্লাসে দিয়েছি, আজকে আবার দিচ্ছি। স্যার আজকে কি এই পর্যন্তই নাকি আরো কন্টিনিউ করবেন? আজকে আপনারা কি আর ম্যাথ করতে চান বলেন? করলে না ভাই সাত নাম্বারটা আমার এখন এখানে স্লাইড করা আছে। 7 নাম্বারটা স্লাইড করা নাই, তারপরও একটু যদি বুঝাতে পারি সমস্যা নাই। স্যার আমাদেরকে ওই যে ইনক্লাইন ম্যানোমিটারের একটা অঙ্ক করে দিবেন স্যার। আচ্ছা কোনো সমস্যা নেই, ইনক্লাইনটা দেখা দিই আপনাদেরকে। স্যার শুধু পার্থক্যটা দেখা দেন, বুঝতে পারবেন। স্যার বলেন। আমাদের সবগুলা সাবজেক্টের জন্য কি একটা পিডিএফ ফাইল দিতে পারবেন সূত্রের? শুধু সূত্র যত সূত্র আছে? জি স্যার, 4টা সাবজেক্টে যতগুলো সূত্র আমাদের প্রয়োজন সবগুলো একটা পিডিএফ। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ভাবে দিব, সমস্যা নেই। মানে প্রতি বিষয়ের জন্য যা লাগে সব একসাথে, সমস্যা নেই। ভাইয়া একসাথে দিলে হয় কি জানেন, একটু একটা জায়গায় সেট আপ থাকে, নাই তো একটু এলোমেলো হয়ে যায়, এই জন্য বলছে হয়তো। আচ্ছা ঠিক আছে, আমারও ভালো হয়। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা এটা একটু খেয়াল করেন, এখানে সব জায়গায় সেম। আপনি সাপোজ এটা এ আছে, তাহলে এ পয়েন্টের প্রেসার, এটা বি, সো দ্যাট বি পয়েন্টের প্রেসার, ওকে ফাইন। তো আপনাদের সমস্যাটা হয় এতটুকু আসার পর, তাই তো? তার মানে এখন আমি কিভাবে হাইট ধরব? তো এটা তো ইনক্লাইন, এভাবে তো হাইট ধরা হয় না। হাইট ধরা হয় কিভাবে? লম্বভাবে। তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে যতটুকু এটা ইনক্লাইন অবস্থায় আছে, এটার জন্য হাইট কতটুকু হবে? তাহলে এইটা হাইট না বলেন, এটা কোণ থাকবে না, এই কোণটা আপনাকে দেওয়া থাকবে। যদি এটা সাপোজ যদি আপনার 45 ডিগ্রি হয়, তাহলে এই ল্যাংথটা আপনাকে দেওয়া থাকবে, ল্যাংথ হচ্ছে 10 মিটার। তাহলে এই যে লম্বটা বলেন তো কত? sin থিটা ইকুয়াল টু লম্ব ধরলাম, এটা হচ্ছে h, তো লম্ব বাই অতিভুজ, তাহলে h সমান হচ্ছে 10 sin 45। তাহলে এতটুকু ইনক্লাইন 5 এর জন্য, ইনক্লাইন টিউবের জন্য আপনার হাইট কতটুকু পাচ্ছেন? h সমান 10 sin 45। এইটা আপনাকে এইভাবে বের করতে হবে ক্যালকুলেশনটা, সবকিছু একই। আবার রো জি h, তাহলে এটার জন্য রো জি h, h এর মান কোনটা? এটা সবকিছু একই, কোনো পার্থক্য নাই। কিন্তু স্যার আমি যদি বি পয়েন্ট থেকে হিসাবটা শুরু করি তাহলে এটা মাইনাস হবে না? একইভাবে আপনি এটাই করতে হবে না, বি পয়েন্ট থেকে শুরু করলে আপনাকে আবারও সেই কাজটা করতে হবে না, কারণ আপনাকে এখান থেকে নামতে হবে, এতটুকু নামতে হবে। এতটুকু হাইট ক্যাপ জানেন, হাইটে বের করতে হবে। ঠিক আছে? কিন্তু 7 নাম্বার অঙ্কটা দিতে সমস্যা ছিল স্যার, আমার 7 নাম্বার অঙ্কটা আমি শুনুন, আপনারা বাসায় আগে প্র্যাকটিস করেন ম্যাথগুলা। আগামী ক্লাসে আমি প্রবলেমও সলভ করব এবং আরো 2-1টা ম্যাথ করাই দেব। আগামী ক্লাসে আমরা ম্যানোমিটার সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাব ইনশাআল্লাহ। জি একটা কথা বলি ভাইয়া শুনেন,